সুপ্রিয় দর্শক, আজকে আমরা মাহে রমজানের একটি ফজিলত নিয়ে আলোচনা করব। এই মাহে রমজানের উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ইবাদতকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাসে কেউ যদি অন্য মাসে একটা নফল ইবাদত করে, এই রমজান মাসে সেটা একটি ফরজের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেন। আর যে এই রমজান মাসে একটি ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ ইবাদতের সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। তাহলে এই রমজানটা কত গুরুত্বপূর্ণ, যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। সুনান ইবনে মাজার 3823 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আদম সন্তানের প্রতিটি কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে রোজা ব্যতীত। কারণ রোজার হিসাব অন্যান্য থেকে আলাদা। কারণ রোজাটা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ নিজে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র শুধু আমার জন্য, এর পুরস্কার আমি নিজ হাতে দিব। সুতরাং রোজার বিনিময়ে আমরা 10 থেকে 700 গুণের ভিতর সীমাবদ্ধ করতে পারি না। অন্যান্য ইবাদতকে সীমাবদ্ধ করতে পারি। কোরআন তেলাওয়াত করলে একটা একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তার 10টা নেকি হয়। আর এই রোজার মধ্যে যদি হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 70 গুণ বাড়িয়ে দেন, তাহলে 700 গুণ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখাটা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করেছেন। এই রোজার বিনিময়ে কি দিবেন আল্লাহ কাউকে বলেননি, সেটা আল্লাহ বলেছেন, এটা শুধু আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। এই রোজা জাহান্নাম থেকে মুক্তির একটি ঢাল স্বরূপ, যেটা সুনান ইবনে মাজার 1639 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। যুদ্ধের ময়দানে একজন যেমন তার ঢাল দিয়ে যেমন যুদ্ধের ময়দানে সে বাঁচতে পারে, যুদ্ধের ময়দানে ঢালের মতো ঠিক রোজা হচ্ছে এমন একটি ঢাল যেটি জাহান্নামের থেকে বাঁচার একটি ঢাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রোজা নামক এই ঢাল ব্যবহার করে আমরা যেন আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দেন, জাহান্নামের শাস্তি থেকে হেফাজত করেন। আমিন।